নমস্কার, আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা। ডেস্ক ডিসকাশন নিয়ে সঙ্গে রয়েছি আমি অনুষ্কা। আজকের দিনের সমস্ত খবরের আপডেট একে একে আপনাদের কাছে জানাবো এবং আমাদের সহকর্মীরাও রয়েছে, একে একে সমস্ত আপডেট, সমস্ত ডিসকাশন একেবারে সরাসরি আপনারা দেখতে পারবেন। আজকে থেকে শুরু হচ্ছে ডেস্ক ডিসকাশন। একেবারে শুরুতেই যে খবর তা হলো যে আজকে একেবারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি প্যানেল, এবং সেখানে সেই বিজ্ঞপ্তিতে কি রয়েছে, কি কি লেখা রয়েছে, কবে থেকে অনলাইনে শুরু হবে এই ফর্ম ফিল আপ, সিনজিনি আমাদের সঙ্গে রয়েছে। সিনজিনি, এই বিষয়ে একদম অনুষ্কা, দেখো যেটা জানাবো, একদিকে কিন্তু আজকে 10 বছরের অপেক্ষার পর আজকে কিন্তু এই যে এসএসসি যে নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু দিল। বহু কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি, এত বছর ধরে এত বেকার ছেলেমেয়েরা কিন্তু এত বছর ওয়েট করেছিল, অপেক্ষা করেছিল যে এই বিজ্ঞপ্তি কবে জারি হবে। আর এই যে চাকরিহারার মরশুম চলছে, চাকরিহারা আন্দোলন চলছে, তার মধ্যে এইবার সেই বহু কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি কিন্তু আজকে সকালে, শুক্রবার সকালে এসএসসি জারি করলো। এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এবার একবার জানিয়ে দেব যে কবে থেকে এই অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। অনলাইনে অ্যাপ্লাই করা শুরু হবে 16ই জুন থেকে। পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর ডেডলাইন হচ্ছে 14ই জুলাই পর্যন্ত। এর শেষ দিন 14ই জুলাই পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ এই যে নিয়োগ হবে সেটা কিসের নিয়োগ? নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য এই সরকারি স্কুলে কিন্তু এই নিয়োগটা হবে অনুষ্কা। এবার যেটা দেখতে হবে, এই নিয়োগ যে অতিরিক্ত শূন্যপদের এই যে নিয়োগটা হচ্ছে, এই নিয়োগে কি কি সুবিধা থাকছে, মানে যোগ্য যে চাকরিহারারা এখন বসে রয়েছে, এখন যে তারা আন্দোলন করছে অনুষ্কা, তারা কি এক্সট্রা কোনো সুবিধে পাবে? এটা যেমন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেটা চাকরিহারারা ইতিমধ্যে করেছিল, যে তাদের বক্তব্য ছিল যে ইতিমধ্যে এমন একটা দুর্নীতির ঘটনা কিন্তু ঘটে গেছে অনুষ্কা। তাহলে এইবার এই যে নতুন বিষয়টা হবে, যে নতুন পরীক্ষার যে ঘোষণাটা হলো নিয়োগের, সেখানেও যে দুর্নীতি হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। এবার সেইটাকে অ্যাসিওর করার জন্য কিন্তু এইবার এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি, সেখানে কিন্তু বেশ কয়েকটা নতুন নিয়ম অ্যাড হয়েছে। তার মধ্যে জানিয়ে রাখবো, এই যে ওয়েমার শিট, পরীক্ষার যে ওয়েমার শিট থাকবে, সেই ওয়েমার শিটের কিন্তু কপি ওয়েবসাইটে একেবারে প্রকাশ্যে থাকবে। তারপর সেখানে বিশুদ্ধতা থাকবে, মানে সেখানে দুর্নীতি করার কিন্তু জায়গা থাকবে না। 2 নম্বর হচ্ছে, এই যে ওয়েমার্কশিটের স্ক্যান করা কপি, এটা কিন্তু প্যানেল প্রকাশিত হয়ে যাওয়ার পর 10 বছর সেই স্ক্যান করা কপি সংরক্ষণ করা হবে। 3 নম্বর হচ্ছে, ওয়েমার্কশিটগুলো কিন্তু সংরক্ষণ করা হবে প্যানেল প্রকাশ হয়ে যাওয়ার পরেও 2 বছর পর্যন্ত। এইটা গেল। এইবার তোমাকে একবার জানাবো অনুষ্কা, যে এই যে যোগ্য চাকরিহারারা, এরা কি অতিরিক্ত কোনো সুবিধে পাবে? কারণ এরা ইতিমধ্যেই রাস্তায় রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে প্রোটেস্ট করছেন, যেটা আপনারা জানেন। আজকে সেই প্রোটেস্টের প্রসঙ্গে কিন্তু আমরা আসবো। তার আগে যেটা জানাবো, এই যোগ্য চাকরিহারারা এরা কি কি সুবিধে পাচ্ছেন। বলা হচ্ছে যে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এখানে অতিরিক্ত তারা কিছু সুবিধে পাবেন। কারণ এখানে শিক্ষকতার যে অভিজ্ঞতা অনুষ্কা, সেই অভিজ্ঞতার ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। মানে এর আগে যেটা হতো, এর আগে হতো কিন্তু যে পরীক্ষা যে দেওয়া হচ্ছে, সেই পরীক্ষা কি রকম পরীক্ষা দেওয়া হচ্ছে, সেই ওয়েমার্কশিট বা পরীক্ষার পেপার, সেই সমস্ত কিছুর উপর বেশি গুরুত্ব থাকতো। কিন্তু এখন শিক্ষকতার যে একটা অভিজ্ঞতা, এত দিন ধরে তারা শিক্ষকতা করেছেন, সেই অভিজ্ঞতার ওপর কিন্তু জোর দেওয়া হবে। তার ফলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন যোগ্য চাকরিহারারা, এমনটা কিন্তু মনে করা হচ্ছে অনুষ্কা। একেবারে আপনারা জানতে পারলেন যে আজকে একেবারে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইনে কখন, কোথায়, কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ে জানালো সিনজিনি। এরপরেই যেই খবর জানাবো তা হলো অনুব্রত মণ্ডলের প্রশ্নে এই যে ভিডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে, এরপরে কিন্তু দল আস্তে আস্তে কঠোর হচ্ছে। আমরা দেখেছি যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটি অডিও ক্লিপ ভাইরাল করেছিলেন এবং একেবারে সেই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে, বোলপুরের আইসি লিটন দাসকে কিছু বলতে শোনা যাচ্ছে। সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে শ্রীপর্ণা, যে
বিশদ বলেছি। দেখো অনুষ্কা, সকালবেলায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কিন্তু যে বলা যাচ্ছে যে একজন ব্যক্তি নিজের নাম অনুব্রত মণ্ডল বলছেন এবং তারপরে কিন্তু সে বোলপুরের যে আইসি লিটন তাকে কিন্তু অশ্রাব্য ভাষায় বিভিন্ন গালিগালাজ করেছে, বিভিন্ন কটাক্ষ করেছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন এবং সেই নিয়ে কিন্তু একটি রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। জানা যায় যে বোলপুরে এক সময় বলা হতো যে অনুব্রত মণ্ডল যিনি বোলপুরের বাঘ, যার নাম শুনে নাকি বাঘে গরুতে এক গাঁটে জল খায়, রীতিমতো অনুব্রত মণ্ডল যা বলতো একসময় যে বলে না যে কাহাবাত ছিল, যে বিষয় ছিল যে বোলপুরে অনুব্রত মণ্ডল যাই বলেন তাই হয়, প্রশাসনেও কিন্তু তাই হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যে কয়েক বছর ধরে কিন্তু এই অনুব্রত মণ্ডল নামটা নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক, বিভিন্ন রকম জল্পনা, বিভিন্ন রকম বাস্তবতা সবকিছু চিত্রই ফুটে উঠেছে এবং সেক্ষেত্রে যে গরু পাচার কেন্দ্রে কিন্তু এতদিন জেলে ছিলেন অনুব্রত মণ্ডল এবং ছাড়া পাওয়ার পর কিন্তু জেলা সভাপতি যে পদ, সেই পদেও কিন্তু তিনি বহাল ছিলেন না, কেবলমাত্র একটি কমিটির সদস্য হয়ে, কেবলমাত্র দলের হয়ে তিনি কাজ করছিলেন এবং তারই শ্রীপর্ণা একটুখানি থামাবো। এই মুহূর্তে একেবারে যেই খবর আমাদের সামনে উঠে আসছে তা হলো এফআইআর দায়ের করার পরে এই পুলিশের এফআইআর দায়ের করার পরে ক্ষমা চাইতে হলো অনুব্রত মণ্ডলকে। পুলিশ আধিকারিককে ফোনে হুমকি ও গালাগালি যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হলো। আমি বলবো যে তিনি কি কি কথা জানিয়েছেন, সেটা হচ্ছে তৃণমূল নেতা ক্ষমা চাওয়া যে চিঠি প্রকাশ করেছে সেখানে তিনি লিখেছেন যে আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি, আমি দুঃখিত। সেই সঙ্গে তিনি প্রশ্নও তুলেছেন, তার প্রশ্ন বোলপুরের আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে ফাঁস হলো, এই প্রশ্ন তিনি তুলেছেন। চিঠিতে তিনি লিখেছেন যে পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলকে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তাদেরকে অপমান করার কথা তিনি কোনোভাবেই কিন্তু ভাবতে পারে না। এবং তিনি আরো এই চিঠিতে লিখেছেন যে সাম্প্রতিক ঘটনায় তিনি খুবই দুঃখিত, দিদি পুলিশের কাছে একবার কেন 100 বার তিনি ক্ষমা চাইতে পারেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে তিনি কোনো রকম এই কাউকে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছুর জন্য এই ধরনের কোনো কিছু করেননি এবং তিনি সত্যি খুব দুঃখিত। এবং এই বিষয়ে কি বলবে শ্রীপর্ণা, এই মুহূর্তে যে তুমি যে কথাটি বললে অনুষ্কা, যে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, তিনি রীতিমতো যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল তারপরেই কিন্তু দল যে পদক্ষেপ নিয়েছেন, দল থেকে কিন্তু একেবারেই বলা হয়েছে নিঃশর্তভাবে কিন্তু ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে এবং সেই বিজ্ঞপ্তি 2:32 মিনিটের সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে তৃণমূলের যে অফিসিয়াল পেজ সেখান থেকে ছাড়া হয়েছে এবং সেখানে লেখা ছিল যে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই ভুলের জন্য নিঃশর্তভাবে মানে যে কোনোভাবেই হোক ক্ষমা চাইতে হবে এবং এই বিজ্ঞপ্তি জারি হওয়ার কিন্তু ঠিক 40 মিনিটের মাথায় অনুব্রত মণ্ডল লিখিতভাবে ক্ষমা চান এবং একটি বয়ানও যেটা প্রকাশিত হয়, যেটা ইতিমধ্যে আমার সহকর্মী অনুষ্কা বলল যে পুলিশ মন্ত্রী, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আন্ডারে যে আইসি, তাকে এমন কথা বলার জন্য কিন্তু তিনি আসলেই দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। সর্বসমক্ষে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে এরকম ধরনের কাজ তার করা উচিত হয়নি এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে বয়সজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ এবং তিনি বিভিন্ন রকম ওষুধপত্র খান। বারবার যে কথাটা উঠে আসছে, তিনি বলছে যে তিনি বিভিন্ন রকমের ওষুধপত্র খান এবং সেই ওষুধপত্র খাওয়ার জন্যে কিন্তু তিনি বিভিন্ন রকম কথা বলেন এবং অল্পেতেই রেগে যান, রীতিমতো শর্ট টেম্পটেড হয়ে যান যে কথা তিনি বলেছেন এবং সেই বিষয় কিন্তু জানা যাচ্ছে যে কি এই বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনি জোর দিয়েছেন যে তিনি আন্তরিকভাবেই দুঃখিত এই বিষয় নিয়ে এবং তিনি ভেতর থেকে কিন্তু এই কথাটি বলতে চাননি, এমনই বিভিন্ন বিজ্ঞপ্তি জানা যাচ্ছে। কিন্তু এখানেও কিন্তু একটা রাজনৈতিক চাপানোত্তরের কিন্তু একটা সূত্র পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই সমস্ত ডিসকাশনে আমাদের আরো ডিসকাশন রয়েছে, আমাদের আরো আজকের খবর নিয়ে কিন্তু আমরা আবারও ডিসকাশনে ফিরবো। তবে এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1।
সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স হারির খবর দেব আমি, সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে, চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডস আপ প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরে এলাম বিরতির পর এবং এরপরে যেই খবর আপনাদেরকে জানাবো তা হলো হকের চাকরি ফেরত পেতে গিয়ে প্রিজন ভ্যানে উঠতে হলো। এই যে আজকের যেই মহা মিছিল, সেখানে কিন্তু যেই ছবি দেখা গেল যে একেবারে শিয়ালদা থেকে এবং ধর্মতলা থেকে খুঁজে খুঁজে চাকরিহারাদেরকে তোলা হলো প্রিজন ভ্যানে। আমাদের সঙ্গে আমি আবারও ফিরবো সিঞ্জিনীর কাছে। সিঞ্জিনী, এই যে প্রথমে তুমি আজকে জানাচ্ছিলে যে এসএসসি বিজ্ঞপ্তি, এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে অনলাইনে কিভাবে তারা অ্যাপ্লাই করবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে আজকের যেই মিছিল, সেই মিছিলে কিন্তু তাদের অনলাইনের বিজ্ঞপ্তির দিকে কিন্তু কোনো সায় নেই। সেই কারণেই কিন্তু আজকে এই ঘটনা, এবং তারপরে দেখা গেল যে একাধিক চাকরিহারা তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে। কি বলবে? একদম, দেখো অনুষ্কা, এখানে যে বিষয়টা বলতেই হচ্ছে যে এসএসসির বিজ্ঞপ্তিতে সায় নেই চাকরিহারাদের, তারা কিন্তু এটা বারবার বলছে, তার ফলে তারা পরীক্ষা দিতে নারাজ। গতকাল সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে চাকরিহারারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে তারা যে পরিস্থিতিতে রয়েছেন, অর্থাৎ অনেকের বয়স হয়ে গেছে, বহু মহিলা শিক্ষিকা তারা কিন্তু প্রেগনেন্ট রয়েছেন, নানান রকম শারীরিক সমস্যা রয়েছে, এত বছর ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস নেই তাদের, তার ফলে পরীক্ষা দিতে বসার জন্য যে একটা আলাদা প্রিপারেশন লাগে, সেই প্রিপারেশন কিন্তু তাদের নেই। এমনটা কিন্তু গতকাল সাংবাদিক বৈঠক করে চিন্ময় মণ্ডল, যে চাকরিহারাদের আন্দোলনের যিনি অন্যতম মুখ, তিনি কিন্তু গতকাল জানিয়েছিলেন, এবং গতকাল তাদের এই পরিকল্পনা ছিল যে নবান্নতে তারা অভিযান করবেন, নবান্ন অভিযান হবে অর্ধনগ্ন অভিযান। আর আজকে সেই ছবিটা কিন্তু দেখা গেল, আমরা সারাদিন আপনাদেরকে কিন্তু সেই ছবিটা দেখাচ্ছি, যেখানে আপনারা দেখছেন অর্ধনগ্ন অবস্থায় চাকরিহারারা কিন্তু ভূপতিত, মানে একেবারে তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। এই ছবি দেখা গেছে বিকাশ ভবনের সামনে। শিয়ালদা চত্বর থেকে আজকে নবান্ন পর্যন্ত মহা মিছিল ছিল, অর্ধনগ্ন চাকরিহারাদের মিছিল ছিল। সেই মিছিলের ছবিটার কথা একবার বলবো আমি অনুষ্কা। সেই ছবিতে যেটা দেখা গেল যে শিয়ালদা চত্বরে প্রথম থেকে সকাল 11টা থেকে জমায়েত হওয়ার কথা ছিল, সেই সময় থেকে কিন্তু একেবারে পুলিশে 6 লাফ ছিল জায়গা।
তার ফলে পুলিশ কিন্তু বেছে বেছে চাকরিহারাদের ওখান থেকে তুলে প্রিজন ভ্যানে তুললো। মানে তারা কোনোভাবে গেজ করলো, অ্যাজিউম করলো যে এরা চাকরিহারা হতে পারে, এমনটা ভেবে তারা কিন্তু তুললো। এবার এমনটাও তার মধ্যে দেখা গেল যে বহু তোমাকে একটু থামাবো, এই যে আজকে যে অর্ধনগ্ন মিছিল, সেইখানে কি কোনোভাবে বিশৃঙ্খলার কথা কি আগে থেকে আঁচ করা গিয়েছিল? মানে হঠাৎ করে এই ধরনের বিশৃঙ্খলা কিভাবে, এবং তারপরে প্রিজন ভ্যানে ওঠানো হলো কেন? দেখো অনুষ্কা, বিশৃঙ্খলা যে একটা হতে পারে এমনটা তো একটা আঁচ করা গেছিলই। তার কারণ এরকম একটা মহা মিছিলের ডাক তারা গতকাল দিয়েছিল, আবার সেটা এরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে যখন এসএসসির বিজ্ঞপ্তি জারি হয়েছে, যখন সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পরীক্ষাতে বসতেই হবে, কিচ্ছু করার নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে পরীক্ষাতে বসতেই হবে। একদিকে যেমন তাদের যে প্রক্রিয়া, মামলার যে প্রক্রিয়া, সেই রিভিউ পিটিশন সেটা যেমন জারি থাকবে, কিন্তু তার পাশাপাশি পরীক্ষাতে বসতেই হবে, কোনো কিচ্ছু করার নেই, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে মঙ্গলবার দিন স্পষ্ট করে দিয়েছিলেন। তার ফলে সেই জায়গা থেকে চাকরিহারারা সেটা মানতে নারাজ ছিলেন। সেই জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এসএসসির যে রিভিউ পিটিশন, মাফ করবেন, এসএসসির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছিল 31শে মে, আর তার ঠিক আগের দিন 30শে মে অর্থাৎ আজকে শুক্রবার সকালবেলাতে এসএসসির সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি করলো এসএসসি। আর সেই জায়গা থেকে চাকরিহারারা সেই পরীক্ষায় বসতে নারাজ, যেমনটা তোমাকে বলছিলাম অনুষ্কা। তার ফলে কি দাঁড়ালো, অশান্তি যে একটা হবে, এরকম তুলকালাম যে একটা পরিস্থিতি তৈরি হবেই, এটা কিন্তু গেস করা গেছিল, অ্যাজিউম করা গেছিল আগে থেকে। কিন্তু সেটা ঠিক কোন দিকে যাবে, কোন দিকে মোড় নেবে, চাকরিহারারা ঠিক কিভাবে বিষয়টাকে দেখবেন এবং পুলিশ ঠিক কতখানি কন্ট্রোল করার চেষ্টা করবে বা কতখানি বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সন্দেহ ছিল। কিন্তু যত বেলা গড়ালো তত দেখা গেল আজকেও কিন্তু রক্তাক্ত হলেন চাকরিহারারা। এবং সেই জায়গা থেকে চাকরিহারাদের যেটা বারবার বলা হচ্ছে, সরকারের তরফে বারবার বলা হচ্ছে যে পরীক্ষাতে কিন্তু বসতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ সুপ্রিম কোর্ট আইন মেনে চলতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, পরীক্ষাতে বসতে হবে, কিচ্ছু করার নেই। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন যে মামলা তিনি চালিয়ে যাবেন কিন্তু পরীক্ষাতে বসতেই হবে, আর চাকরিহারারা কিন্তু পরীক্ষাতে বসতে চান না। তার ফলে এই দুয়ের মিল যখন হচ্ছে না তখন অশান্তি হবে এবং সেই অশান্তি চলবে। এখন কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে অনুষ্কা। একেবারে আজকের ডেস্ক ডিসকাশন এই পর্যন্তই। আমাদের নজর থাকবে এই সমস্ত খবরের দিকে, আর আপনারা দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।